একজন বাচ্চা আপনার বংশের মধ্যে হাফেজ হয়েছে, আপনার বংশের মধ্যে যদি 300 মানুষ থাকে, 300-র মধ্যে 150 মহিলা, 150 পুরুষ থাকে, 150 পুরুষের মধ্যে একটা বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে। খেয়াল রাখবেন, একটা বাচ্চা কোরআনে হাফেজ হয়েছে, ওই 150-র মধ্যে সবচেয়ে যিনি মুরব্বী উনি মারা গেছে। মারা যাওয়ার পর ওই কোরআনে হাফেজটারে ধরে নিয়ে আসছে, বাজান এই বংশের বাতি তুই জ্বালাইছিস, আজকের জানাজা তুই পড়াইস। ওই বাজানে কয়, হ দাদাও আমার এই কথাটা কইছিল। বংশের সবার নজর থাকে ওই বাচ্চার দিকে, সে মাদ্রাসায় পড়তেছে, কোরআনে হাফেজ হচ্ছে, সে জানাজাটা পড়াইলে অনেক ভালো হবে। এই বিশ্বাসটুকু আছে না সবার? আবার এই 150 মানুষের মধ্যে 100 মানুষই অনেক শিক্ষিত, কেউ অ্যাডভোকেট, উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, আর্মি অফিসার সব আসছে। আত্মীয় স্বজনের মধ্যে সব বড় বড় শিক্ষিতরা দাঁড়াইছে। সামনে যাইতে পারবো, একজন বিসিএস কাটার সামনে যেতে পারবো, বিজিবি অফিসার যেতে পারবো, সেনাবাহিনীর অফিসার যেতে পারবে, স্কুলের মাস্টার সব যেতে পারবে। কেউ যেখানে যেতে পারবে না, সেই জায়গাটা যে বাচ্চা যেতে পারে, ওই বাচ্চাটা হাজারো শিক্ষিত থেকে দামি। কিন্তু আমাদের সমাজের মস্তিষ্ক এত বিকৃত এবং নিকৃষ্ট হয়ে গিয়েছে যে একজন হাফেজে কোরআনকে, একজন আলেমে দ্বীনকে, একজন মাদ্রাসা পড়ুয়াকে সমাজে সবচেয়ে ছোট এবং নিকৃষ্ট ভাবা হয়। কেন? আপনি তো উৎকৃষ্ট জায়গায় যাওয়ার মতো ক্ষমতাই নেই আপনার। যে মুসাল্লা ইমামতের জন্য নির্ধারিত, ওখানে আপনি হায়ার এডুকেটেড পার্সন হওয়ার পরেও যেতে পারেন না। কেন জানেন? আপনার ভিতরে কোরআন নাই, আপনার ভিতরে হাদিস নাই, আপনার ভিতরে আমার রাসূলের সুন্নাহ নাই। একটা ছোট্ট বাচ্চা যার ভিতরে কোরআন আছে, তাকে ওই জায়গায় যাওয়ার তৌফিকটা মহান আল্লাহ দিয়েছেন। তো যখন কোরআনের উসিলায় একটা ছোট্ট বাচ্চা হাজারো এডুকেটেড পার্সনের সামনে ইমামতের মুসাল্লায় দাঁড়াতে পারে, ওই ছোট্ট বাচ্চাটার জন্য আমার রাসূল হাদিসে পাকে কি ঘোষণা করেছেন দেখেন। একজন হাফেজে কোরআন কাল হাশরের ময়দানে 10 জন জাহান্নামী ব্যক্তি, যাদের জাহান্নাম লিখা হয়ে গেছে ওয়াজিব, এমন 10 জন ওয়াজিব জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর দপ্তর থেকে, জাহান্নামীর খাতা থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যেতে পারে। এই ক্ষমতা মাস্টারের আছে, ইঞ্জিনিয়ারের আছে, অ্যাডভোকেটের আছে, পুলিশ অফিসারের আছে। তো যে ক্ষমতা তোমার হাশরের ময়দানে নাই, ওই ক্ষমতা দুনিয়াতে দেখায় কোনো লাভ। আর একজন আলেমে দ্বীন, একজন সাহিহুল আকীদা আলেমে দ্বীন, বংশের 70 জন লোক যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওই সমস্ত 70 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তো একজন মাস্টার কি পারবে 70 জনকে? আর একজনকে পারবে না, নিজের গ্যারান্টিও ঠিক না বেঠিক?